করে বিক্রি করছিস? খুড়ো একটা লাউ 35 টাকা আর দুটো নিলে 55 টাকা। মাত্র 55 টাকায় দুটো লাউ? এত কম দাম? দে দে, আমায় তাহলে দুটো লাউ দিয়ে দেখি, আজ লাউ দিয়ে খিচুড়ি খাবো। এদিকে প্রদীপ মোড়লের বাড়ি থেকে হতাশ হয়ে বাড়ির পথে ফিরছিল। না, এই মোড়লবাবুর বাড়িতে গিয়েও কোনো কাজ হলো না, ওনার কাছেও কোনো কাজ নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ করে প্রদীপ কারো চিল্লানোর আওয়াজ পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। আরে, এটা আবার কে চিল্লাচ্ছে? মনে হচ্ছে কেউ একজন খুবই বিপদে পড়েছে, আমার তাকে সাহায্য করতেই হবে। বাঁচাও, বাঁচাও আমাকে কেউ। কিন্তু এই আওয়াজটা আসছে কোথা থেকে? আমি তো কাউকে দেখতেই পারছি না, দূর দূর পর্যন্ত কেউই তো নেই। আমি রঙিন মাছ গো, মাটিতে তাকিয়ে দেখো। আরে, এ কি? এ আমি কি দেখছি? রঙিন মাছ, তুমি দেখছি মানুষদের মতন কথা বলতে পারো। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি যে বৃষ্টির জলের কারণে রাস্তায় চলে এসেছি। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি রঙিন মাছ? তুমি আমাকে নিয়ে কাছে থাকা কোনো পুকুরে ছেড়ে দিয়ে এসো, আমি যে জল ছাড়া থাকতে পারি না। আচ্ছা, বুঝেছি। আমি তাহলে তোমাকে এক্ষুনি কাছাকাছির কোনো পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি। এরপর প্রদীপ সেই রঙিন মাছটাকে নিয়ে কাছাকাছি একটি পুকুরে গিয়ে ছেড়ে দেয়। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বন্ধু। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাটাই তো হলো মানুষের মূল ধর্ম। তোমাকে সাহায্য করতে পেরে আমিও খুবই খুশি হয়েছি। কিন্তু বন্ধু, তোমাকে দেখে তো খুশি মনে হচ্ছে না, বলো তোমার কি হয়েছে? আসলে বন্ধু, বৃষ্টির কারণে আমার কাজ চলে গেছে, আর আমি নতুন কোনো কাজও পাচ্ছি না। ও, বুঝেছি। দাঁড়াও বন্ধু, আমি তোমাকে একটি জাদুর জৈব সার দিচ্ছি। এই জাদুর জৈব সার তুমি যে কোনো গাছে দিলেই সেই গাছের ফলন বহুগুণ বেড়ে যাবে। সেগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। এই সার আমি যেই গাছেই দেব না কেন, তার ফলন বহুগুণ বেড়ে যাবে? হ্যাঁ বন্ধু, এই জৈব সার তোমার ভাগ্য ফেরাবে। তুমি এবার আসতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ রঙিন মাছ, এবার তাহলে আমি আসি। প্রদীপ খুশির সাথে সেই জাদুর সারটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে অঙ্কিতার সব লাউ বিক্রি করা শেষ হয়ে যায়। এই তো আমার সব লাউ বিক্রি হয়ে গেছে, এখন আমি সব টাকা নিয়ে সদাই কিনে বাড়ি যাই। আরে এ কি, এই ছোট্ট মেয়েটা সব লাউ বিক্রি করা হয়ে গেল, আর এদিকে আমি কয়েক কেজি মাংসও বিক্রি করতে পারলাম না। না না, এই মেয়েটার কিছু একটা করতেই হবে, না হলে সকলে সস্তা লাউ পেয়ে আমার মাংস কিনবে না। গিন্নি, ও গিন্নি, দেখে যাও আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে টাকি? এত ডাকাডাকি করছো কেন? মোড়ল বাবু কোনো কাজ দিল নাকি? না না, মোড়লবাবু কোনো কাজ দেননি। এই দেখো, আমি এক জাদুর জৈব সার পেয়েছি। ওগো, এই জৈব সার দিয়ে কি হবে গো? হা 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 গিন্নি, এই জাদুর জৈব সার যদি আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে তার ফলন বহুগুণ বেড়ে যাবে। তাহলে এখন এই জাদুর জৈব সার তুমি কোন গাছে দেবে গো? আমাদের তো কোনো বড় গাছই নেই, আর অন্যদের গাছে দিলে তো সব ফল তারাই নিয়ে নেবে। তাই তো, তুমি তো ঠিক কথাই বলেছো গিন্নি। তাহলে এখন কি করা যায়? এমন সময় অঙ্কিতা বাজার নিয়ে বাড়িতে প্রবেশ করে। মা, বাবা, তোমরা কি নিয়ে এত কথা বলছো? দেখ অঙ্কিতা, তোর বাবা এক জাদুর জৈব সার নিয়ে এসেছে, যা কিনা কোনো গাছের গোড়ায় দিলে সেই গাছের ফলনকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের তো কোনো বড় গাছ নেই। তাতে কি হয়েছে মা? আমাদের তো সবজি গাছ আছে। বাবা, তুমি ওই জাদুর জৈব সার আমাদের লাউ গাছের গোড়ায় গিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে আমাদের লাউ গাছে অনেক লাউ ধরবে। আরে, তাই তো অঙ্কিতা মা, তুই তো ঠিক কথাই বলেছিস। দাঁড়া, আমি তাহলে তাই করি। এরপর প্রদীপ খানিকটা জাদুর জৈব সার সেই লাউ গাছের গোড়ায় দিয়ে দিল। গভীর রাত্রে সেই লাউ গাছটি অসংখ্য লাউয়ে ভরে যায়। সকালে অঙ্কিতা সুনন্দা এসে দেখে কি তাদের লাউ গাছে অসংখ্য কচি লাউ ধরেছে। এই অঙ্কিতা, এ আমি কি দেখছি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না গো মা, তুমি কোনো স্বপ্ন দেখছো না,
সত্যি সত্যি আমাদের লাউ গাছে এত লাউ ধরেছে। যাক, ভালোই হয়েছে যে আজ আর বৃষ্টি নামেনি। কিরে এই অঙ্কিতা, তোরা একসাথে ওখানে কি করছিস? দেখো বাবা, আজ আমাদের লাউ গাছে কত লাউ ধরেছে। আরে এ কি, আমি কি দেখছি? আমাদের একটা লাউ গাছ তো পুরো লাউয়ে ভরে গেছে। তোমাকে বলেছিলাম না বাবা, জাদুর জৈব সারটা লাউ গাছের গোড়ায় দিয়ে দিতে। এখন দেখছো তো। হ্যাঁ রে অঙ্কিতা মা, এখন চল সব লাউ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসি। আজকে বেশ মোটা টাকা লাভ করা যাবে। আসুন আসুন, পুরো টাটকা কচি পাঁঠার মাংস নিয়ে যান। কি গো দাদা, আজ মাংস কত করে কেজি? আজ মাংস পুরো 550 টাকা করে কেজি দিদি। কি, পুরো 550 টাকা করে কেজি? এই তো কদিন আগে মাংস 450 টাকা ছিল। এত দাম বাড়লে সাধারণ মানুষ খাবে কিভাবে?